ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি সবাই ভালো তো? ভালো তো থাকতেই হবে। তো রয়তুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি বসে বসে বোর হচ্ছিলাম, কি করব আসলে বুঝতেই পারছিলাম না, ভালো লাগছিল না। তো মাথাতে ভূত চাপছে। আমার মাথাতে ভূত চাপলে তো জানোই, হঠাৎ হঠাৎ কী জানি করি, নিজেরই ভালো লাগছে না। তো ভাবলাম যে মা রান্না করেছে, সব কিছু রান্না টান্না কমপ্লিট করেছে। হ্যাঁ, কী করলো আজকে, ডিম তরকারি করেছে, ডাল করেছে, ভাজি করেছে, এগুলো আজকে রান্না করেছে। তো আমার না তাও কিছু ভালো লাগছে না। আমি ভাবছি কি খাবো, কি খাওয়া যেতে পারে। তো ভূত চাপা, ক্যামেরাও ধরতে পারছি না, মানে হাতগুলো পুরো ব্যথা করছে। সত্যি ক্যামেরা আমি ধরতেই পারি না। কীভাবে জানি মানুষের ক্যামেরা ধরে, আমি তাও পারি না। দেখো, তো ভাবলাম একটা কিছু করি। কি করি তোমরা দেখলেও হাসবে, প্লিজ কেউ হাসো না, কিন্তু এটা কিন্তু সত্যিই টেস্টি খাবার। তোমরা অনেকেই খেয়ে থাকো জানি, কিন্তু ওটা কী হচ্ছে আমি প্রথমে কিছুই বলবো না, তোমরা দেখতে থাকো। চলো। তো এখানে দেখো আমি আধা কাপের মতো তোমার চাল নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি। আধা কাপ চাল, আধা কাপ ডাল। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, খুব ভালো করে ধুবে, কিন্তু ভালো করে এটাকে আবার তোমাদের বলতে লাগে, এটা তো তোমরা জানোই। মানে একসাথে আমি কী করেছি জানো, চাল ডালটাকে একসাথে মিক্সড করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর যদি এগুলো একটু শুকাতে চাও শুকিয়ে নেবে। আর আমার তো খুব তাড়াহুড়ো, তার জন্য আমি শুকাইনি। আর এখানে আমি কিছু কিছু আলু, গোল গোল করে আলু, আর হচ্ছে গাজর, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে রসুন, হ্যাঁ এগুলো ভালো করে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি কি করব তোমরা শুধু দেখতে থাকো। আর তোমরা চাইলে অনেকগুলো সবজি ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি, বসে 2-3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেবে, ঠিক আছে? ভেজে কোনো আমি জিরা টিরা ইউজ করছি না, শুধু আমি শুকনো মরিচ দিয়ে আমি যেই সবজিগুলো কেটেছি এই সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব। তোমরা চাইলে আবারও বললাম আরও অনেকগুলো সবজি ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে আমার যেগুলো সবজি ছিল আমি বললাম এগুলো দিয়েই আমি বানিয়ে নেব, কারণ আমার মাথাতে ভূত চাপলে যা যা আমি করি। তো এগুলোই আমি ভেজে নিয়েছি। তারপর আমি একখানা ডিম দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও অনেকগুলো ডিম ব্যবহার করতে পারো, আমি যেহেতু অল্প পরিমাণ করছি তার জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স আপ করে নেব, ভালো করে মিক্স আপ করে নেবে যাতে ডিমের যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। না হলে তোমরা আলুগুলো ভাজার আগে, মানে সবজিগুলো ভাজার আগেও ডিমটা ভেজে, আমরা যেভাবে ম্যাগি করি ডিমটা ভেজে রেখে দিতে পারো। তারপর সবগুলো একসাথে মিক্স আপ করে দিতে পারো। আর আমি এটা একসাথেই করে দিয়েছি। আজকে কেন জানি না তুতলে যাচ্ছি, না আজকে না, প্রায় সময় এরকম হয়। ভয়েস ভিডিও করি না তো তোমাদের সাথে সুন্দরতম প্রেজেন্টেশন করার জন্য যেটা হয় আর কি। তো এগুলো চলো অনেক কিছু বকে ফেলি আমি। তো সুন্দর করে এগুলো ভালো করে ভেজে নেবে, ভেজে টেজে ভালো করে মশলা ইউজ করে, একটু ম্যাগি মশলা থাকলে ভালো, আর না হলে থাকো, আমার কাছে যেহেতু ছিল না কোনো আমি এটাই করেছি। তারপরে আমি চাল ডালগুলো দিয়ে দিলাম। খুব আমি অল্প পরিমাণে চাল ডাল নিয়েছি, দেখতেই পেয়েছো ছোটো বাটিতে নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে মিক্স আপ একটু লেড়ে টেড়ে নিয়ে নেব যাতে সবগুলো একসাথে হয়ে যায়। তারপরে একটু জল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, দেখো 2 মিনিটই হয়ে যাবে, কিন্তু দেখতে থাকো একটু। এই দেখো জল আমি দিয়ে দিয়েছি একদম কড়াই টুপু টুপু করে। আমি ননস্টিকের কড়াই করছি, কিন্তু এটাকে দেখে কেউ বলবে না ননস্টিকের কড়াই, এটা মাজা কষা করতে করতে এটা সব উঠে গেছে। যাই হোক, এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে এই দেখো একটু সিদ্ধ সিদ্ধ টাইপ হয়ে গেছে। আমি মানে কিছুক্ষণ রেখেছিলাম, তোমাদের সাথে আর ক্লিপ তুলতে পারিনি। তারপর দেখো হয়ে গেছে। এবার আমি এটা কি হচ্ছে সবাই ভাবছো, এটাই তো, এটা কি খিচুড়ি হচ্ছে না কি, এটা কি হচ্ছে ভাই, কি হচ্ছে? হ্যাঁ, এটাই এক ধরনের রেসিপি, ডিম আলু দিয়ে
আর চাল ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এর বাচ্চাদেরও খাবার খেতে পারো আর বড়োদেরও বা বৃদ্ধ বয়সদেরও, যারা খেতে দাঁত নেই তাদের ক্ষেত্রে আরও ভালো, যারা শক্ত খাবার না খেতে পারে। আর আমার দাঁত থাকা সত্ত্বেও আমি এইসব খাবার খেতে খুব ভালোবাসি। আর দেখো ওয়েট করছি ঘটে রান্না করে জিনিসপত্র ভালো লাগছে না। এই দেখো প্রায় হয়েই আসছে। এটা আসলে খিচুড়িও না, আবার এটাকে সিদ্ধও বলতে পারো না। যেহেতু একটু আমি হলুদ ইউজ করি, বেশি করিনি, আমি এটা আরও সাদা সাদা ইউজ করতেছিলাম, মানে সিদ্ধ টাইপ ইউজ করতে ইচ্ছে ছিল, কিন্তু ভুল করে আমি আলু ভাজাতে একটু হলদি ইউজ করে ফেলেছি, তো তার জন্য এটা এরকম হয়েছে। আর এখানে দেখো ডাল রান্না করা হয়েছিল। আর দেখো তারপর দেখো যখন ওভারঅল হয়েছে, দেখো কি টেস্টি। শসা নিয়ে নিয়েছি, তারপর একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি, তারপর এটা খেয়ে নিয়েছি। এটাকে খিচুড়িও বলতে পারবো আর এটাকে সিদ্ধও বলতে পারবো, বাট আমার খেতে এটা ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। আর ট্রাই করে জানি অনেকে খাও, অনেক কেমন লাগে এটা খেতে, তোমরা অবশ্যই এটা বললো। আমার তো বেশ ভালো লেগেছিলো, তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, কারেন্টটা চলে গেলো, কিছুই ভালো লাগছে না, ঘেমে চুবা হয়ে যাচ্ছি। আর হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে ফেললাম। সকালে খেয়েছিলাম ডিম তরকারি দিয়ে খেয়েছিলাম, বাট দুপুরবেলা ভালো লাগছিল না। আর দুপুরবেলাটা হচ্ছে আমার ঠিক থাকে না, কোনো দিন খাই কোনো দিন খাই না। আজকে হঠাৎ মনে পড়লো, ক্ষুদাও লাগছিল, বাড়িতে বসে আছি, তো ভাবলাম চলো মাথাতে বুট চাপলে সব কিছু ধোয়া টোয়া করে কমপ্লিট করে এসেছি, নাহলে আমার মা আমাকে বকে শেষ, বলবে তোর মাথাতে ভূত চাপবে আর রান্নাঘর ভরিয়ে সারছে, থাকা যাবে না। তার জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করে ফেললাম। চলো আবার পরে দেখা হচ্ছে। আর এখানে দেখো পিৎজা। হ্যাঁ, কে দিয়েছে গো? কে এনেছে? কে অর্ডার করে দিয়েছে? ওরে বাবা, কে অর্ডার করে দেবে? আমার দিদিভাই বাইরে বেরিয়েছিল টাউন থেকে আসার সময়, তো পিৎজা এনেছে। আর এটা জানি কি তোমার ভন রুটির মধ্যে কি জানি একটা চেরি ফলও ছিল, আবার ভিতরে চিকেনের তরকারি ছিল, ভালো লেগেছিলো, বেশ খেতে দারুণ হয়েছিল। তো ওইগুলো এনেছিল। তো সন্ধ্যার টিফিন এটাই হয়ে গেল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে চলে এসে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।